আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। গ্রাম্য বাড়ি থেকে আমি আছি মাজহারুল ইসলাম আপনাদের সাথে। আজকে নতুন একটা টপিকস নিয়ে আসলাম। টপিকসটা হলো যে আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে কুল বাগানে আমরা পানি দিচ্ছি, সার দিয়ে পানি দিচ্ছি। আপনার কুল বাগানে কোন সময় বা কিভাবে পানি দেওয়ার পদ্ধতিটা বা কিভাবে দিবেন বা সার দিয়ে কীভাবে দিবেন বা কতটুকু মানে কতটুকু সাইডে আপনারা ক্যানেল কাটবেন বা গর্ত কাটবেন, সেগুলো সম্পর্কে একটা ধারণা দিব। কারণ বিষয়টা হচ্ছে যে আপনারা সঠিক পরিচর্যা না করতে পারলে কিন্তু গাছ কখনোই বাড়বে না। আমাদের গাছ কিন্তু নতুন লাগানো, মেবি 1 মাসের একটু বেশি হয়েছে। তা আপনি 1 মাসের বেশির গাছ দেখেন আমাদের প্রায় বুক সমান উঁচু হয়ে গেছে, কোনোটা মাজা সমান উঁচু হয়ে গেছে। এখন যদি আপনারা সঠিক পরিচর্যা না করতে পারেন তাহলে এটা সম্ভব না, কখনোই সম্ভব না। আর যতটুকু পানি দিবেন, আবার পানি সরবরাহ মানে পানি বেরোনোর জায়গাটাও আপনাকে নির্বাচন করতে হবে ভালোভাবে, যে আপনারা কেমনভাবে ড্রেন কাটলে আপনাদের পানি, এই যে এখন তো বৃষ্টির সময় বা এই বৃষ্টি পানি আপনার গোড়ায় বসবে না বা ওলাভ হবে না, সেই পদ্ধতিতে আপনারা ড্রেন কাটবেন। দেখেন আমরা গাছ ছাড়া দেখেন সাইডে ড্রেন কাটা, প্রত্যেকটা গাছের সাইডে। এটা হলো গাছ ছাড়া আপনার 1 হাত দূরে একটা ক্যানেল কাটা বা ড্রেন কাটা। এই ড্রেন দিয়ে মনে করেন যে এখন আপনার এক সাইডে মোটরের পাইপ দেওয়া হচ্ছে, ক্যানেল ভরে যাচ্ছে, আপনার গাছে পৌঁছে যাচ্ছে, আবার মগ বা অন্য কিছু দিয়ে আপনার গাছের গোড়ায় পৌঁছায় দেওয়া হচ্ছে। এটা দিলে কী হবে, আপনার যতটুকু পানি দরকার পানিটা দিয়ে দিলেন। যদি আপনার এখানে বসানোর দরকার পানি, যে আপনার গাছ আস্তে আস্তে নিবে বা অতিরিক্ত তাপমাত্রা, সেই ক্ষেত্রে আপনারা কি করতে পারেন যে পানিটা এইখানে এই ক্যানেলের ভিতরে বসায় দিতে পারেন বা ড্রেনের ভিতরে বসায় দিতে পারেন। আর যদি আপনারা দেখেন যে আবহাওয়া খারাপ বা আজকের যেমন ওয়েদারটা খারাপ, যে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে, আমরা কিন্তু পানি দিচ্ছি, এরকম কয়েকবার গেছে কিন্তু আমরা পানি দিতে পারি না, বৃষ্টির আশা পানিও দেওয়া হয়নি যে বৃষ্টি আসবে, এই জন্য তখন প্রত্যেকটা ক্যানেল যেমন বান্ধা আছে এই বাদল সব খুলে দিতে হবে। এই খুলে দিলে আপনার পানিটা সরে যাবে। আমাদের এটা কিন্তু সাব ড্রেন, আর এটা এই সাইডে মেন ড্রেন। এই সাব ড্রেন থেকে পানি সব মেন ড্রেন যায়, মেন ড্রেন থেকে গিয়ে ওই আউট ক্যানেল দিয়ে বেরিয়ে যাবে বা ওই সাইডে, ওই বেড়ার সাইড দিয়ে ওই জমিটা নিচু, ওই সাইড দিয়ে বেরোয় যাবে। আর এই জমিটা উঁচু, এই জন্য এখানের পানি বেঁধে থাকার কোনো সম্ভাবনা নেই। আর আমরা ওই মোটর দিয়ে, দেখতে পাচ্ছেন মোটর দিয়ে পানি দিচ্ছি, মোটরের দিয়েই আপনার শুরুতে ওই নলের মুখে আর কি আপনার পাইপ দেওয়া হচ্ছে, সেখান থেকে পানি আর কি ক্যানেলে চলে আসছে। আর আপনারা চেষ্টা করবেন যে সার দিয়ে পানিটা দেওয়ার, কারণ সার দিয়ে পানি দিলে দ্রুত ধরবে, সারটা গলে গাছের গোড়ায় যাবে। এই সঠিক নিয়মে যদি আপনারা গাছ পরিচর্যা করতে পারেন, আগে কিন্তু আপনাদের অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে, তাহলে অবশ্যই আপনাদের গাছ একটা ভালো গ্রোথ পাবে, সারটা ধরতে পারবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।